নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, আজকে সকালবেলা আমি উঠেছি 6টার আগে। উঠে আমি আমার আগে কাজ যেইটা তোমরা তো সবাই জানো যে আমি সকালবেলা বিছানায় বসে গুরুর নাম নিই, তারপরেই আমি নিচে নামি। তা আমার ওদিকে সমস্ত বাসি কাজ করে এমনকি ঘরের ঝুল পর্যন্ত ঝেড়েছি আজকে ভোরবেলা 6টার সময়। তা সব কিছু কাজটা সেরে স্নান পুজো সেরে আর এদিকে দেখো তোমাদের দাদাকে নিয়ে বসে পড়েছি চা খেতে। আর ওই যে আমাদের মধ্যমণি ওখানে বসে আছে। তা আমি তোমাদের দাদাকে বললাম, কি গো মুড়ি খাবে? ওই জন্য ওকে মুড়ি দিলাম, আমি বিস্কুট নিয়ে চা নিয়ে বসে পড়েছি। তাহলে চলো বন্ধুরা। সকালে আমার সমস্ত কাজ টাজ হয়ে গেছে, চান পুজো তারপরে চা খাওয়া সবই হয়ে গেছে। ওদিকে ভাত বসিয়েছি একদিকে, আর একদিকে লাউয়ের শুক্তো বানাবো, লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদা কত বাজার নিয়ে এসছে, সেই বাজারগুলো কালকের থেকে পড়ে আছে, সেগুলো ফ্রিজে কিছু ঢোকানো হয়নি। তোমাদের দেখাবো বলে, কারণ এর আগের বারে বাজার নিয়ে এসছে তোমাদের আমি দেখাতে পারিনি, ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তা তোমাদের দেখাইনি। তাই এইবারে আমি তোমাদের দেখাবো কি কি বাজার নিয়ে এসছে। তাহলে চলো বন্ধুরা, আগে দেখাই দোকান সাদার মধ্যে এই যে নিয়ে এসছে মোটা, এই যে ঝুড়ি ভাজার মতো আছে না, এই যে কাটি ভাজা, এগুলো এই যে নিয়ে এসছে এক প্যাকেট। আর বলেছিলাম দুটো স্কচ ব্রাইট আনতে তারের, এই নিয়ে এসছে দুটো স্কচ ব্রাইট, আর এই দুটো এই স্কচ ব্রাইট নিয়ে এসছে। তা বন্ধুরা, আমার হাতের জন্য ঠিকঠাকভাবে মাজতে পারি না, ওই জন্য তোমাদের দাদাকে বলেছি কড়া মাজার জন্য তারের জালি নিয়ে আসবো, ওই জন্য তারের জালি নিয়ে এসছে। আর কি কি নিয়ে এসছে লাউ, শসা, 5টা গন্ধরাজ লেবু, 2টো পাতি লেবু, ধনে পাতা, ঢেঁড়স, আর হচ্ছে বরবটি, গাজর, পটল, বেগুন, ঝিঙে, মিষ্টি আলুগুলো বেশ সাইজের বড় বড়। আর এখানে দেখো লঙ্কাগুলোও খুব সুন্দর নিয়ে এসছে। আর এটা হলো বরবটি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, দেখো এই যে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছি। কোয়েল সকালবেলা টিফিন করবে, ওই জন্য আজকে রান্না হবে কুমড়োর ঘন্ট, নিরামিষ ঘন্ট করব মায়ের জন্য। আর এদিকে পটল ভাজা হবে, আর ওদিকে তো লাউয়ের শুক্তো করেছি। আর তোমাদের আজকে পোনা মাছের হালকা পাতলা একদম টেস্টি ঝোল আমি তোমাদের আজকে শেয়ার করব। তাহলে রান্নাঘরে চলো বন্ধুরা। আমি দেখো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে মাছ দিয়ে দিয়েছি, মাছটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যেই গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ওর মধ্যে গাজর আর আলুটা দিয়ে দিলাম লম্বা করে কাটা। আর এদিকে দেখো এই ঝিঙার মধ্যে দিয়ে দেবো মশলা, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো না বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। গরমের মধ্যে একদম হালকা পাতলা লবণ দিলাম, অল্প একটু জল দিলাম। আর এদিকে দেখো টমেটো দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষাতেই দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। তারপরে বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে, মাছগুলো দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো দুপুরবেলা বন্ধুরা খেতে বসে গেছি। তোমাদের দাদা তাড়াহুড়ো আছে, তোমাদের দাদা একটু ব্যাংকে যাবে, ব্যাংকের কাজ আছে। আর এই যে দেখো তোমাদের দাদাকে শুক্তো দিলাম, শুক্তো খাবে না বলে, শুক্তো দেবে না আমার পাতে একদম বলে, ও শুক্তো নিল না, ঘন্ট নিল না, শুধু মাছের যে হালকা পাতলা টেস্টি বললাম না তোমাদের ঝোল, তোমাদের দাদা ওইটা দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মেখে ভাত খেলো, মানে খাচ্ছে ভাত। আর ওদিকে ওই যে দেখো বন্ধুরা, তোমাদের বলি মিথ্যে কথা বলি না, দেখেছো ওই যে আমাদের মধ্যমণি ওখানে রয়েছে। আর এই যে এদিকে আমিও নিয়ে নিয়েছি। আর কোয়েলের ভাত বললাম বাড়বো, কোয়েল বললো না আমার ভাতটা বেরো না, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি শোবো। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে বিকাল 5:30 জল এসছে, জল ভরতে বসে পড়েছি। দেখো এই দিকটা দেখেছো অন্ধকার, কারণ ঘরে আলো জ্বলছে না, ঘরের আলোটাও না আমার বারান্দার পরে, এই একটা আলোতে খুব একটা তো আলো জ্বলে না, আলো হয় না। আর এদিকে দেখো ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছি।
মোটামুটি ঠাকুরের বাসনটা মাজা হলেই আমার বিকালবেলার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরে সন্ধে হলে যেমন সন্ধে পুজো দিতে হয় সেই সব দেবো আর কি। আর এইদিকে দেখো আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঠাকুরের বাসনগুলো এবার ধুয়ে এখানে রেখে দিয়ে গামলার জল ফেলে দিয়ে পরিষ্কার করে আবার জায়গাটার মধ্যে একটুখানি জল পড়েছে, কারণ এখানে কলের সামনেই আমার ঘরের দরজা, ওই যে মুছে নিল। বন্ধুরা, তোমাদের কাছে অনেকক্ষণ পর আসলাম বলতে জল টল ভরে তারপরে আমি এসছি। তা বন্ধুরা, তোমাদের ঘরে একটা আমি কথা বলার জন্য আরও বেশি আমার মনটার ভিতরে খচখচ করছে, ওই জন্যই তোমাদের কথাটা আমি শেয়ার করছি। বন্ধুরা প্লিজ আমার ভিডিও তোমরা দেখো, তোমাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করো, খারাপ লাগলে সেটাও আমাকে কমেন্ট করো। এই একটা কমেন্ট আর একটা লাইক দিলে পরে আমার ভিতরটা যে আমার যে খুশি হয়, যে ধারণার বাইরে। এরকম আমার মতো সবাই এইরকম, হ্যাঁ, কমেন্ট করলে আর লাইক দিলে পরে দেখবে সবাই এরকম খুশি হয়। আর আমার যদি এই ভিডিওটা যদি তোমাদের কাছে না ভালো লাগে, সেটাও তোমরা আমাকে বলতে পারো। আমি তাতে আমার কিছু, তাহলে আমি নিজেকে আমি আরও শুধরে নেবো। কিন্তু হয়তো সবার মতো আমি হয়তো পারি না, কিন্তু আমার যেইটুকুনি আমার এইটুকুনি ঘরের মধ্যে আমার যেইটুকু আমার কাজ থাকে, সেই কাজটুকুই আমি তোমাদের কাছে আমি শেয়ার করি। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। একটা কমেন্ট বন্ধুরা অনেকটা আমাদের ঘরে আরও এগিয়ে দেয়, মনকে আরও উৎসাহ দেয় যে না আমি কমেন্ট পেয়েছি, আমি কমেন্ট পেলেও আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমাকে অনেক বন্ধু আমাকে বলছে সাপোর্ট করো, আমি কিন্তু তাদের ঘরে সাপোর্ট করছি, কিন্তু তারা কিন্তু আমাকে করছে না। আমি পারলে আমি কিন্তু তাদের ঘরেও সাপোর্ট না করতে পারি, কিন্তু সব মানুষ কিন্তু সমান হয় না, আমিও সেই রকমই। কিন্তু আমাকে অনেকেই আমাকে বলছে, বলে তুমি সাপোর্ট করো, কিন্তু আমি সাপোর্ট করছি, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করছে না। এটাই কষ্ট লাগে জানো বন্ধুরা, এটাই মনে দুঃখ লাগে যে আমি তাদের ঘরে সাপোর্ট করছি, সেই আশায় কিন্তু আমি তো করছি ওদের ঘরে, যে আমি করলে পরে তাহলে আমাকে করবে, কিন্তু আমাকে কিন্তু তারা করছে না। তারপরে আবার কি, যে সাবস্ক্রাইব করছে, করার পরে আবার আমি যেই করার পরে কি করছে, সাবস্ক্রাইব তুলে নিচ্ছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু আমি তাদের থেকে সাবস্ক্রাইব তুলে নিই না। বন্ধুরা, সব মানুষ কিন্তু সমান হয় না, বুঝলে বন্ধুরা। কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমার মনে খুব কষ্ট লাগছে, তাই জন্য আজকে অনেকজন আমার এই রকমভাবে সাবস্ক্রাইব করছে, কিন্তু করার পরে তারপরে আমি তাদের করছি, করার পরেই আমার সাবস্ক্রাইব তারা তুলে নিচ্ছে। আর বন্ধুরা, এই যে সন্ধ্যেবেলা বলতে কি 8:30 বাজে এখন, আমার জায়ের ঘরে ছিল, জায়ের ঘর থেকে এসেই বলছে বলে রূপসার ডান্স দেখবো, তুমি চালাও টিভি। বলতে টিভি চালালাম, ওই যে নাচ আরম্ভ করে দিয়েছে। এইগুলোই হচ্ছে মানে ওর একটা ছোটোবেলাকার স্মৃতি। বড় হয়ে গিয়ে যখন ও এইগুলো দেখবে ভিডিওগুলো, তখন ও নিজে নিজে মনে মনে কত কিছু মানে করবে, তাই না বলো বন্ধুরা। তা বন্ধুরা চলো আবারও একটা রান্না শেয়ার করব তোমাদের। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যেতেই দিয়ে দিলাম কুমড়োগুলো একটুখানি এবার নাড়াচাড়া করে তারপরে বন্ধুরা দেখো ঢাকা চাপা দিয়ে আমাকে রান্না করতে হবে। দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করছি বন্ধুরা, করে আবারও দিয়ে দিলাম ঢাকা খুলে লবণ আর চিনি দিতে হবে। আর শুকনো খোলা জিরে ভেজে রেখে দিয়েছিলাম, সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম। আর নামানোর সময় একটুখানি আটা দিয়ে নামিয়ে নিলাম। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে। বন্ধুরা এখন বাজে 11:30। এই খাওয়া দাওয়া হলো আমাদের, এই মিটলো খাওয়া দাওয়া। তোমরা তো জানো তোমাদের দাদা উপরে গেলে নিচে নামতেই চায় না, তাই ওকে ডেকে ডেকে আনতে হয়। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডোরা আর আমার সংসার নিয়ে আবার একটা নতুন ব্লগ তোমাদের কাছে নিয়ে চলে আসবো। তাহলে বন্ধুরা গুড নাইট, টাটা বন্ধুরা।